আসসালামু আলাইকুম। উত্তর কোরিয়া জানিয়েছে ৫ই জানুয়ারি তারা হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। সিরিয়ায় বাশার আল আসাদ ও ইরান নিয়ে প্রকাশ্যে দ্বিমুখী নীতি অবলম্বন করছে রাশিয়া। ইসরায়েলের হামলার ব্যাপারে নিশ্চুপ মস্কো। নভেম্বরে রেকর্ড ৪৫ লাখ মানুষ চাকরি ছেড়েছে যুক্তরাষ্ট্রে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে করোনা। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর কোরিয়া জানিয়েছে ৫ই জানুয়ারি তারা হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা KCNA ৬ই জানুয়ারি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। KCNA এর প্রতিবেদনে বলা হয়েছে, কোনো বাধা ছাড়া মিসাইলটি ৭০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে। গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়া দাবি করে তারা হসং-৮ নামে হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এটি ছিল তাদের প্রথম হাইপারসনিক মিসাইল পরীক্ষা। উত্তর কোরিয়ার দাবি সঠিক হলে তারা হবে বিশ্বের তৃতীয় দেশ যারা হাইপারসনিক মিসাইলের অধিকারী। যুক্তরাষ্ট্র যেখানে রাশিয়া ও চীনের হাইপারসনিক মিসাইল নিয়ে শঙ্কিত, সেখানে ঘোরতর শত্রু দেশ উত্তর কোরিয়ার হাইপারসনিক মিসাইলের অধিকারী হওয়া দুশ্চিন্তার নতুন মাত্রা যোগ করেছে। পরপর কয়েকবার হাইপারসনিক মিসাইল টেস্টে ব্যর্থতার ফলে যুক্তরাষ্ট্রের সেনা নেতৃত্বের মাঝে বিরাজ করছে হতাশা। অনেক বিশ্লেষকের মতে উত্তর কোরিয়াকে হাইপারসনিক মিসাইল প্রযুক্তি হস্তান্তর করেছে চীন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, ৫ই জানুয়ারি সকালে সাগরে মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। এটি তাদের একটি নতুন মিসাইল। জাপান কোস্টগার্ড জানায়, ফুমিও কিশিদা হতাশাজনক হিসেবে আখ্যায়িত করেছেন। বর্তমানে তীব্র খাদ্য সংকট চলছে উত্তর কোরিয়ায়। উত্তর কোরিয়া নেতা কিম জং ২০২১ সালের শেষে ঘোষণা দিয়েছেন, ২০২২ সাল হবে দেশের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নতির বছর। কিন্তু এরই মধ্যে কিম নতুন বছর শুরু করলেন মিসাইল পরীক্ষার মাধ্যমে। বিশেষজ্ঞদের মতে অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে দুই ক্ষেত্রেই কিমের অগ্রাধিকার হল অস্ত্র পরীক্ষা। নতুন নতুন অস্ত্র পরীক্ষার মাধ্যমে কিম দেশের জনগণের মাঝে এক ধরনের উত্তেজনা আর মোহ সৃষ্টির চেষ্টা করছেন। অর্থনৈতিক উন্নতি আর জীবনযাত্রার মান উন্নয়নের কথা বলা হলেও পিছিয়ে থাকবে না দেশটির অস্ত্র নির্মাণ খাত। নতুন মিসাইল পরীক্ষার মাধ্যমে সে কথাই সবাইকে জানিয়ে দিলেন কিম জং উন। জাতিসংঘ জানিয়েছে, খাদ্য সংকটের কারণে উত্তর কোরিয়ার শিশু এবং বয়স্করা রয়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে। উত্তর কোরিয়ার মোকাবেলায় দক্ষিণ কোরিয়া সম্প্রতি প্রথমবারের মতো পরীক্ষা চালিয়েছে সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। সর্বশেষ উত্তর কোরিয়ার হাইপারসনিক মিসাইল টেস্টের ফলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা ছড়িয়ে পড়েছে কোরিয়া উপদ্বীপে। সিরিয়ায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় নীরব ভূমিকা পালন করছে রাশিয়া। দেশটিতে রাশিয়ার যে সামরিক অবস্থান রয়েছে তাতে ইসরায়েলের পক্ষে সিরিয়ায় এভাবে হামলা পরিচালনা করা সম্ভব নয়। কিন্তু ইসরায়েল সিরিয়ায় ইরানি টার্গেট সহ বিভিন্ন স্থাপনায় নির্বিচার হামলা পরিচালনা করে যাচ্ছে। এই হামলা বন্ধে মস্কো কোনো ভূমিকা পালন করছে না, বরং গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে। সিরিয়ার স্বার্থ নয়, মস্কোর কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ ইসরায়েলের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না করা। সিরিয়ায় মোতায়েন রয়েছে রাশিয়ার মোস্ট অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম S-400, কিন্তু ইসরায়েলের হামলা প্রতিহত করার ক্ষেত্রে আধুনিক এ মিসাইল কোনো ভূমিকা পালন করছে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একদিকে মস্কোর ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে ইসরায়েলকে সিরিয়ায় নির্বিচারে হামলার অনুমতি দিচ্ছে রাশিয়া। ইরানও রাশিয়ার মিত্র, কিন্তু রাশিয়ার অনুমতি নিয়ে ইসরায়েল সিরিয়ার ইরানি লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করছে একের পর এক। ২৮শে ডিসেম্বর ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায় সিরিয়ার লাতকিয়া বন্দরে। এখানে অবস্থিত রাশিয়ার প্রধান নৌঘাঁটি। লাতকিয়া বন্দরে ইরানি অস্ত্র খালাসের সময় হামলা চালায় ইসরায়েল, কিন্তু রাশিয়া বা সিরিয়ার কোনো এয়ার ডিফেন্স সিস্টেম হামলা প্রতিহত করতে ভূমিকা পালন করেনি। বিশ্লেষকদের মতে সিরিয়া বিষয়ে ইসরায়েলের সাথে রাশিয়ার বড় ধরনের বোঝাপড়া হয়েছে। সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা বন্ধে সম্প্রতি মস্কো পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়। এমনকি সিরিয়ার আকাশসীমা ইসরায়েলের জন্য বন্ধ করার হুমকিও দেয়।
এরপর ইসরায়েল দ্রুত মস্কোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এরপর ইসরায়েল একের পর এক সিরিয়ায় বোমা হামলা শুরু করে। মস্কো এখন একই সাথে সম্পর্ক রক্ষা করছে চিরশত্রু দুই দেশ ইরান ও ইসরায়েলের সাথে। অথচ সিরিয়া তার দেশে রাশিয়াকে দিয়েছে নৌঘাঁটি সহ অনেক বিমান ঘাঁটি স্থাপনের সুযোগ। 2015 সালে মস্কো সিরিয়া যুদ্ধে জড়ানোর পর ইসরায়েলের সাথে সমঝোতা করে চলছে। সমঝোতা অনুযায়ী উভয় দেশ সিরিয়ায় একে অপরের বিরুদ্ধে হামলা না করার অঙ্গীকার করে। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, সিরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের বিমান হামলার বিরুদ্ধে কেন নীরব ভূমিকা পালন করে? ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সময় রাশিয়ান একটি সামরিক পরিবহন বিমান অবতরণ করছিল 25 কিলোমিটার দূরে খেমিমিন এয়ারপোর্টে। সে কারণে সিরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম তখন সচল করা হয়নি। 2018 সালে 15 জন সেনাসহ বিধ্বস্ত হয় রাশিয়ার একটি বিমান। এ ঘটনার জন্য রাশিয়া ইসরায়েলকে দায়ী করে, কিন্তু মস্কো মৌখিক নিন্দা ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এ ঘটনার জেরে সিরিয়া ইস্যুতে মস্কোর সাথে তেল আবিবের সম্পর্কের সাময়িক অবনতি ঘটলেও বর্তমানে তা আবার স্বাভাবিক হয়েছে। সিরিয়ায় রাশিয়ার যে সামরিক অবস্থান, তাতে সিরিয়া এবং ইরানের কোনো লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা পরিচালনা সম্ভব নয়। কিন্তু সিরিয়ায় ইসরায়েলি হামলার ক্ষেত্রে রাশিয়া বরাবর নীরব ভূমিকা পালন করে আসছে। সিরিয়া ইস্যুতে আসাদ এবং ইরান উভয় ক্ষেত্রে রাশিয়া এক অবিশ্বস্ত মিত্র। লাতকিয়া বন্দরে ইসরায়েলের বিমান হামলা তার সর্বশেষ নজির। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপের কারণে 2010 সালে ইরানের কাছে S-300 মিসাইল বিক্রি করতে অস্বীকৃতি জানায় রাশিয়া। একইভাবে 2019 সালেও ইরানের কাছে S-400 মিসাইল বিক্রি করতে রাজি হয়নি রাশিয়া। আর ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইসরায়েলের চাপে এখনও রাশিয়া তেহরানকে S-400 মিসাইল সরবরাহে রাজি হওয়ার সম্ভাবনা কম। বিশ্লেষকদের মতে ইরান নিয়ে রাশিয়ার নীতি সম্পূর্ণ দ্বিমুখী। মস্কোর প্রকাশ্য নীতি এক আর গোপন নীতি আর এক। ইরান বিষয়ে ইসরায়েল এবং রাশিয়ার দৃষ্টিভঙ্গি প্রায় একই বলে মনে করেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। 27 ডিসেম্বর লাতকিয়া বন্দরে হামলার কয়েকদিন আগে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজাগ টেলিফোনে কথা বলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। রাশিয়ার সাথে ইসরায়েলের গভীর সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে সরাসরি যেসব রাষ্ট্রের উদ্যোগে ও সমর্থনে রাশিয়া তার মধ্যে অন্যতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ান ইহুদিরা আগমন করে ইসরায়েলে বসতির জন্য। ইসরায়েলে বর্তমানে 15 লাখ রুশভাষী ইহুদি রয়েছে। চাকরি ছাড়ার হিড়িক অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রে। নভেম্বর মাসে রেকর্ড 45 লাখ আমেরিকান চাকরি ছেড়েছে। 4 জানুয়ারি যুক্তরাষ্ট্রের লেবার বিভাগের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, স্বেচ্ছায় তারা এই চাকরি ছেড়েছে। আগের মাসের তুলনায় নভেম্বর মাসে 3,82,000 বেশি লোক চাকরি ছেড়েছে। যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়ার হিড়িকের অন্যতম কারণ নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার ভীতি আর হতাশা। টানা 2 বছর ধরে করোনায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের সমাজ জীবন অস্থিরতা, হতাশা আর বিষণ্ণতায় আক্রান্ত। চারদিকে কেবল মৃত্যু আর মৃত্যুর খবর গ্রাস করেছে কোটি কোটি আমেরিকানদের স্বাভাবিক জীবন। চাকরি থাকার পরও চাকরিতে যোগ না দিয়ে ঘরে বসে বসে সরকারি ভাতায় জীবনযাপন করছেন অনেক কর্মক্ষম লোক। 4 জানুয়ারি পূর্ববর্তী 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 10,82,000। বিপুল সংখ্যক মানুষ টিকা নেওয়ার পরও ঝোড়ো গতিতে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে করোনা। 6 জানুয়ারি পূর্ববর্তী 24 ঘন্টায় করোনায় দেশটিতে মারা গেছে 1,800 জন। 6 জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে সরকারি হিসেবে করোনায় মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে 8,53,610 জনে। মোট কোভিড-19 পজিটিভ শনাক্ত হয়েছে 5,88,00,000-এর বেশি। ভ্যাকসিন নেয়ার পরও করোনা ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে বাড়ছে টিকা প্রত্যাখ্যানকারীদের সংখ্যা। আর্মি সহ বিভিন্ন ক্ষেত্রে বাধ্যতামূলক টিকা নেয়ার পরিবর্তে বিপুল সংখ্যক মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে। গত সপ্তাহে 2 শতাধিক মেরিন সেনাকে সার্ভিস থেকে বিরত রাখা হয়েছে বাধ্যতামূলক টিকা না নেয়ার কারণে।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।